ঈদের দিনে এসে কিন্তু মৌখালি ব্রিজে, আর এখানে প্রচুর পরিমাণে লোকজন আছে। আর এই আজকের ঈদের দিনে মৌখালি ব্রিজে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো আপাতত মৌখালি ব্রিজের ঈদের দিনের নাজারাটা নাও, কেমন লাগছে অবশ্যই ভিডিওটা বলো। তো চলো একটু দেরি করবো না, ভিডিওটা প্রথম থেকে তোমাদেরকে আবার দেখাই। তো এখন বাজে বিকেল ঠিক 5টা 5, আর বাজারে যাচ্ছিলাম, তো কালুদার দোকানের সামনে একটা স্টেজ করা। আজকে ঈদ, এত পরিমাণে ভিড়, আমাকে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হয়েছে। আর এখন যেখানে আছি বুঝতেই পারছো, মৌখালি ব্রিজ, ভাইটাল মৌখালি ব্রিজ। তো এখানে গাড়ি নিয়ে আসতে পারিনি, খুব ভিড় ছিল, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। পিছনের নাজারা বুঝতে পারছো, আর সামনের ব্যাপারটা খালি দেখো। এই হলো কিন্তু গল্প। আর অবশ্যই ব্রিজের উপরে উঠবো, সেখানে কি কি ভিড় আর চেনা পরিচিত মানুষ আছে কিনা একবার দেখে দাও। তো চলো উপরে আপাতত উঠি। তো এই দিকের ভিড়টা কিন্তু ঠিক এরকম, বুঝতে পারছো, প্রচুর ভিড়, কিন্তু প্রচুর ভিড়, মেন রাস্তা দিয়ে আসাই যাচ্ছে না। আর আমার গাড়িটা ঠিক এইখানে কিন্তু রাখা রয়েছে, সাদা গাড়ি। আর এইখানেও মোটামুটি ভিড় আছে, আর বুঝতে পারছো প্রচুর কিন্তু মেলা হচ্ছে। চলো একবার উপরে উঠি, প্রায় চলে এসেছি। মোটামুটি সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে, এই দুপুরের পর থেকে একটু বৃষ্টিটা কম আছে, তাই কিন্তু এখানে বেশ লোকজন রয়েছে। এছাড়াও আমাদের যে পুরাতন যে ব্রিজ রয়েছে, মাতলা ব্রিজ, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে লোক আছে, তবে সেখানকার ভিডিও করা হয়নি। আপাতত এখানে চলো যাই, পুরো শেষ মাত্র তো দেখাই, অরণ্যের কুলের আশেপাশেও যাবো যদি যেতে পারি। দেখতে পাচ্ছি ভিড়টা কিন্তু প্রচুর। তো মোটামুটি ব্রিজের মাঝখানে রয়েছে, আর এখানে কিন্তু ভিড়টা একটু কম আছে। আর আজকের দিনে কোথায় ভিড় হয়েছে তোমাকে আমি দেখাই একবার। এই দেখো, এই যে মাতলা নদী, আর এই যে নদীর যে সাইডগুলো আছে, এখানেও কিন্তু লোকজন ভর্তি হয়ে আছে একদম, বুঝতে পারছো তো, প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখন আছে। অবশ্যই কাছ থেকে দেখাবো, আর যখন ফুল ভিডিওটা একটু না কেটে দেখতাম। ব্রিজ কিন্তু প্রায় শেষ করে দিয়েছি, সামনে যে ক্যাফেগুলো রয়েছে সেখানে এসেছি। এখান থেকে মোটামুটি এখান থেকেও বেশ ভালো ভিড় রয়েছে, আর আশা করছি সন্ধ্যার পরে এই ভিড়টা আরও পরিমাণে বাড়বে। তবে ক্যানিংয়ের কিন্তু লোকাল মানুষের চেয়ে বাইরের লোকজন বেশি এসেছে। তো চলো সামনের দৃশ্যগুলো তোমাকে দেখাই। আর ক্যাফেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন রয়েছে সিনটা, আর ওপারের কিন্তু নাগরদোলাটাই কিন্তু চলছে। অবশ্যই অবধি যাবো, গিয়ে দেখাবো। আর লোকটা খালি একবার দেখো ভাই, এই হলো লোক, প্রচুর পরিমাণে কিন্তু লোকজন রয়েছে। তাহলে কিন্তু ক্যাফেগুলোর অবস্থা, মোটামুটি সব ক্যাফেগুলোই আছে কিন্তু কানায় কানায় ভর্তি থাকবে। এই জায়গাতে দেখো এখানে কত পরিমাণে লোকজন, কিন্তু যেন জনসমুদ্র কোনো মিটিং মিছিল হচ্ছে বিরাট বড় ব্রিগেডে, প্রচুর পরিমাণে কিন্তু লোকজন। তো যাই না, এখানে লোকজন একটু বেশি, পিছনে যাই না, অবশ্যই সামনে এগিয়ে যাই, যদি কোনো কিছু হয় অবশ্যই দেখাবো। আর যত সামনে যাচ্ছি ভিড় কিন্তু কমার নাম নেই। আর বাজে বিকাল 5টা 15, এখানে চলে এসেছি যেখানে কিন্তু রয়েছে এই নাগরদোলা। আর নাগরদোলা ভিড়টা খালি একবার দেখো, বেশ সুন্দর ভিড় আছে। এছাড়াও বাচ্চাদের কিন্তু ওই লাফানোর মিকি মাউস সব কিছু কিন্তু রয়েছে। আর সামনে রয়েছে কিন্তু প্রচন্ড ভিড়, চলো সামনে দেখাই। কিন্তু ব্রিজ নয়, ব্রিজের পাশে এই যে জায়গাগুলো আছে, সমস্ত জায়গায় কিন্তু আজকের ভর্তি ছেলে মেয়ে, ছেলেই বেশি। আর চারিদিকে দেখো গাড়ি, প্রচুর পরিমাণে কিন্তু লোক রয়েছে, প্রচুর লোক। আর ব্রিজের দিক বুঝতে পারছো, গা গলানোর কিন্তু জায়গা নেই। আর বাইকরা কিন্তু সেই রাইডিং করছে। তো আমার ঠিক পিছনে দেখো ছোটখাটো একটু মেলা হচ্ছে, তবে মেলাতে যে পরিমাণ লোক থাকে তার চেয়ে অনেক বেশি কিন্তু লোক এখানে রয়েছে, প্রচুর লোক। আর প্রায় চলে এসেছি কিন্তু সেই অরণ্যের কুলে যে ক্যাফে আছে ওখানে। আর সামনের নাজারটা হলো এই, লোকজন বেশ ভালো রয়েছে কুলে ক্যাফে। আর এই যে থার্ড যে ব্রিজটা রয়েছে মৌখালি ব্রিজের, সেখানে লোকজন খালি দেখো, প্রচুর পরিমাণ লোক সেই ব্রিজের মাথা অব্দি। অত দূর যাবো না, একটু দেখাবো অরণ্যের কুলে ক্যাফে ঢুকে ওখানে কি পরিমাণ লোকজন রয়েছে। অরণ্যের কুলে ক্যাফে, আর এখানকার ভিড়টা খালি একবার দেখো, সেই লেভেলে কিন্তু ভিড় রয়েছে। আর এখানে কিন্তু ঢুকতে গেলেই কিন্তু মোটামুটি অনেকক্ষণ ওয়েট করতে হবে। তারপর তাদের ভেতরের ভিউটা হলো এই, যদি ঢুকতে দিচ্ছে না, তাহলে চলো দেখা যাক ঢুকতে দিতে পারে কিনা। অরণ্যের কুলে ক্যাফে, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দুখানা মাঠে, এখানে সাধারণত ঢুকতে দেয় না, কিন্তু আজকের এই ঈদের দিনে কিন্তু সব জায়গাতে এন্ট্রি দিচ্ছে। আর জায়গাটা কিন্তু সেই লাগছে, উপরে এক চিলতে মেঘের কোলে সূর্যের আলো পড়েছে, আর লোকজন খালি দেখে, প্রচুর পরিমাণে কিন্তু লোক এখানে রয়েছে। আর এখানে ঢুকতে গেলেও কিন্তু প্রচুর কাঠ টর করে তারপর কিন্তু ঢুকতে হচ্ছে। আর দুপারে কিন্তু লোকজন প্রচুর রয়েছে, দুপারে বেশ। তো জাস্ট দাঁড়িয়ে আছে অরণ্যের কুলে ক্যাফেতে, আর পিছনের লোকটা খালি একবার দেখো, তোমার দেখা প্রচুর পরিমাণে লোক কিন্তু রয়েছে বর্তমানে এই ক্যাফেতে। আর বেশিরভাগ তার মধ্যে কিন্তু ফটো তোলার ভিড়। একবার এই হলো কিন্তু সেই সেলফি জোনটা, যেখানে ফটো তোলে সবাই। আর এগুলো মাঠ, এখানেও চলছে কিন্তু ছবি তোলা, আর খাওয়া দাওয়া চলছে ভেতরে। তো এই হলো ব্যাপার। এবার চলো আবার একবার যাবো মৌখালি ব্রিজের উপর, ভাইরাল মৌখালি ব্রিজের উপর, সেখানে এখন কি চলছে অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা একটু না কেটে দেখতে হবে।
তো এখন বাজে কিন্তু সন্ধ্যে ঠিক 6:45 আর অরণ্যের কোলে ক্যাফে থেকে বের হলাম। মোটামুটি সব ক্যাফেতেই প্রচুর পরিমাণে লোকজন রয়েছে, তবে যে ক্যাফেগুলোতে একটু সেলফি জন্য রয়েছে, ভালো করে সাজানো গুছানো রয়েছে, সেখানে কিন্তু লোকজনের সংখ্যা অনেকটা বেশি। আর বুঝতে পারছো প্রেসটা কিন্তু প্রচুর প্রচুর লোক এসছে, মানে আমি কিন্তু এত লোক দেখিনি আগে, তবে কোনোবার যদিও বের হয়নি, এই প্রথম বের হলাম। প্রচুর পরিমাণে লোক এসেছে, অবশ্যই কে কে এসছে কমেন্ট করে জানাও। তো চলো সামনের দিকে যাই। তো নাজারাটা খালি একবার দেখো, কত পরিমাণে মানুষ। আর সন্ধ্যে যত হচ্ছে তত পরিমাণে কিন্তু মানুষ বেড়েই চলেছে। তো এখন কিন্তু চলে এসেছি মৌখালীর যে মেন ব্রিজ সেখানে। তবে একটা ব্যাপার হলো, মৌখালী যে মেন ব্রিজ সেখানে যাচ্ছে মৌখালী ব্রিজের নিচে ওই প্রথম ব্রিজে, আর এদিকের ওই সেকেন্ড ব্রিজে সেখানে কিন্তু লোকজন অনেক পরিমাণে বেশি রয়েছে। আর এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, লোকজন দেখছি কম যাচ্ছে, মানে কমে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দেখছি মানে মেয়েদের পরিমাণটা কমলেও ছেলেরা কিন্তু প্রচুর পরিমাণে আসছে। আর বাইক রয়েছে কিন্তু বিস্তর। আর সামনে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, ওখানে কি কি হচ্ছে একটা চলো দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর যদি এখানে না এসে থাকো অবশ্যই ভিডিও শেয়ার করে দাও। তো চলেছি ক্যানিং এর দিকে, আর ক্যানিং এর দিকে চলেছি কিন্তু লোকজন কিন্তু তাও আরো বেড়েই যাচ্ছে। এইদিকে যত যাচ্ছি তত কিন্তু লোকের পরিমাণ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। আর আমিও পাশ কাটি যাচ্ছি, গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। বলতে ঈদের দিন এত পরিমাণে ভিড় হয়েছে, আজকে কিন্তু কোনো বড় গাড়ি অ্যালাউ করা উচিত হয়নি পুলিশের এই ব্রিজের ওপর, কারণ লোকজন খালি দেখো আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। আর সামনের দিকটা একবার খালি দেখো, এই হলো কিন্তু সেই ভিড় একদম ব্রিজের মুখে। আর ক্যানিং এর দিকে যতই যাচ্ছি মোটামুটি ভিড়ের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। মৌখালী ব্রিজ থেকে নামলাম জাস্ট, আর নেমে ক্যানিং এর দিকে যাচ্ছি। এদিকটার ভিড়টা খালি একবার দেখো, ওই যে গাড়ির কিন্তু লম্বা একটা লাইন পড়েছে, আর মানুষজন কিন্তু এখনো আসছে। তবে ওয়েদারটা কিন্তু অসাধারণ, দুপুর পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে তার কিন্তু এখন কোনো রেসই নেই। আর দেখতে অসাধারণ লাগছে, ছবি তুলতে সবাই ব্যস্ত। আর গাড়ি রয়েছে কিন্তু বিস্তর, প্রচুর মানুষ রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। আর কেউ কেউ কিন্তু এই নিচ দিয়েও যাচ্ছে খালি দেখো। আর এই কিন্তু ভিড়, আর ওই পর্যন্ত যাব, প্রথম ব্রিজ অব্দি যাবো, তারপর কিন্তু ভিডিওটা শেষ করবো। তো চলো আপাতত প্রথম ব্রিজের দিকে যাই। ভিড়টা খালি একবার দেখো, মানে এইরকম কি লোকজন আগে দেখেছো? অবশ্যই দেখে থাকলে কমেন্ট করে জানাও। আমি কিন্তু প্রথম দেখি এত পরিমাণে ভিড়। তো এখন আছি মৌখালী ব্রিজের প্রথম যে ব্রিজটা আছে ক্যানিং দিক থেকে যেতে, ভিড়টা খালি একবার দেখো, সেই লেভেলের ভিড়। আর মোটামুটি যেতে এখনো আধ ঘন্টা লাগবে, যারা বাইক আছে একবার ভিড়টা খালি দেখায়। এই হলো কিন্তু ভিড়, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। খালি একবার দেখো, মানে এখানে যে কারা এসছে আর কি বুঝতেই পারছি। তো এই কিন্তু রয়েছে বর্তমানে ভিড় 1 নম্বর ব্রিজে। এই হলো ভিড়টা একবার লেভেলে। তো মোটামুটি বাজে 6:30, আর এর মধ্যে কিন্তু আস্তে আস্তে লোক খালি হতে শুরু করেছে। আর এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা যারা এসে অবশ্যই কমেন্ট করো, যারা আসেনি তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।